আপনি বাইরে কাজ করতে গেছেন, আপনার মাথা গরম হয়ে থাকছে, আপনি যখন ঘরে আসছেন আপনি দেখবেন মানে বাড়িতে এসে হঠাৎ বাস্ট করছেন উল্টো পাল্টা, কোনো মানে নেই, কিন্তু আপনার মানে এই বাস্ট করাটাই হচ্ছে হলো সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট। আপনি রেগে যাচ্ছেন, এই জিনিসগুলো হবে। প্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখুন, কদিন আগেই ভিডিও দিয়েছি কম্বাস্ট হয়ে গেলে গ্রহ কীরকম ফল দেয় বা ডিগ্রি ওয়াইজ গ্রহের কীরকম বলাবল থাকে, এই রেজাল্টগুলো এই ব্যাপারে আলোচনা করে আপনাদের ভিডিও দিয়েছি। আজকে যে ভিডিওটা দেবো যে সাড়ে সাতির সিমটমস আপনারা কি কি দেখতে পাবেন, আপনাদের কি সাড়ে সাতি লেগেছে এবং সেটা যদি খারাপ হয় তার সিমটমস কি কি আপনারা দেখতে পাবেন, সেটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, সাড়ে সাতি কিন্তু কখন হয়? সাড়ে সাতি হচ্ছে 7.5 বছরের। আপনার লগ্ন পত্রিকায় চন্দ্রের পজিশন দেখে আমরা সাড়ে সাতি ডিসাইড করি। ধরুন আপনার বার্থ চার্ট, এরকম একটা বার্থ চার্ট হলো, এটা নর্থ ইন্ডিয়ান স্টাইল বার্থ চার্ট। এই যদি বার্থ চার্ট হয়, এই বার্থ চার্টে ধরুন এখানে মুন লেখা আছে, এই মুন যেখানে লেখা আছে সেটাই হচ্ছে হলো আপনার মানে চন্দ্রর পজিশন, ঠিক আছে? লগ্ন থেকে দেখবেন মুন কতগুলো ঘর দূরে আছে, সেটা হচ্ছে আপনার চন্দ্র পজিশন, এবং যেই রাশিতে রয়েছে সেটা হচ্ছে হলো আপনার রাশি। চন্দ্র যেখানে অবস্থান করবে সেটাই হচ্ছে আপনার রাশি। সাড়ে সাতি রাশির উপরে হয়, ঠিক আছে? সাড়ে সাতি 7.5 বছরের। শনিদেব গোচরে যখন আপনার রাশির আগের রাশিতে প্রবেশ করবে তখন আপনার সাড়ে সাতি শুরু হয়ে যাবে। ধরুন এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে আপনার রাশি হচ্ছিল মেষ, এখানে 1 লেখা আছে, এটা হচ্ছে মেষ রাশি, ঠিক আছে? মেষ লগ্ন, মেষ রাশি এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা বলতে পারি শনিদেব যখন এইখানে প্রবেশ করবে, এই ঘরটাতে যেদিন প্রবেশ করবে সেদিনকে আপনার সাড়ে সাতি শুরু হবে। এখানে 2.5 বছর স্টে করবে, সেটা সাড়ে সাতির ফার্স্ট ফেজ। এখানে 2.5 বছর স্টে করবে, সেটা সাড়ে সাতির সেকেন্ড ফেজ। এখানে 2.5 বছর স্টে করবে, সেটা সাড়ে সাতির থার্ড এবং ফাইনাল ফেজ। তারপরে আপনার সাড়ে সাতি থেকে মুক্ত হয়ে যাবেন। এবার সাড়ে সাতির সিমটম কি কি হতে পারে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন ধরুন আপনি সারা মাস প্রচুর খাটাখাটি করছেন, টাকা পয়সা যা রোজগার করছেন, মাসের শেষে মানে মোটামুটি 27-28 তারিখ অবধি গিয়ে দেখছেন আপনার টাকা পয়সা সব শেষ, পকেটে আর টাকা পয়সা নেই। মানে আপনাকে তখন 1 তারিখ 2 তারিখের অপেক্ষা করতেছে যখন পকেটে মানে কখন পকেটে টাকা আসবে আপনি আবার মানে চালাবেন। টাকা পয়সা মানে এক্সট্রা এফোর্ট দিয়েও টাকা পয়সা আপনি বাঁচাতে পারছেন না, একদম টাকা পয়সা বাঁচছে না, যেভাবে হোক টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাড়ে সাতির একটা সিমটম। আরেকটা সিমটম হচ্ছে হলো গিয়ে কোনোভাবেই দেখবেন আপনার বৃদ্ধি হচ্ছে না আপনার সংসারে, মানে আপনি চাইছেন একটা জিনিস ডেভেলপ করুক, আরো আপনি হাই স্ট্যাটাস গেইন করবেন, সেগুলো দেখবেন কোনোভাবেই বৃদ্ধি হচ্ছে না। তখন বুঝবেন যে আপনার, তখন আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি তখন একজন কোনো বিদ্বান কোনো পণ্ডিতকে দিয়ে আপনার চার্ট দেখিয়ে আপনি সেটা মানে বিচার করে দেখতে হবে যে আপনার সাড়ে সাথে কি চলছে, এরকম প্রবলেম আসছে কেন আপনার জীবনে। আরেকটা মারাত্মক সিমটম হচ্ছে হলো আপনার ঘরে কেউ অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকবে। একজন ঠিক হলো, আরেকজন অসুস্থ হলো, আরেকজন ঠিক হলো, আরেকজন অসুস্থ হলো, মানে অসুস্থতা আপনার ঘর থেকে যাওয়ার কোনো নাম নিচ্ছে না। আপনি রোগের পিছনে ওষুধের পিছনে খরচা করেই চলেছেন, কেউ না কেউ অসুস্থ থেকে যাচ্ছে। দেখুন, অসুস্থ মানুষ সাক্ষাৎ শনিদেব বা রাহুও বলা হয়, ঠিক আছে? এই অসুস্থ যখন মানুষ বাড়িতে থেকে যায় বা একজন অসুস্থ হচ্ছে, একজন ঠিক হচ্ছে, আবার একজন অসুস্থ হচ্ছে, আরেকজন ঠিক হচ্ছে, আবার অসুস্থ হচ্ছে, আরেকজন ওষুধের পিছনে অযথা টাকা পয়সা খরচা হচ্ছে, এটা কিন্তু সাড়ে সাতির আরেকটা সিমটম। এরকম হতেই থাকবে, কেউ না কেউ অসুস্থ হতে থাকবে একদম বাড়িতে, এবং দেখবেন আপনি কোনোভাবেই এই জায়গা থেকে রিলিফ পাচ্ছেন না। বাড়িতে আপনার বডিতে যদি সাড়ে সাতি চলে বা আপনার বাড়িতে আপনার কারোর বডিতে যদি সাড়ে সাতি চলে তাহলে কিন্তু এরকম এফেক্ট দেখা যায়। আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে হলো গিয়ে মানে আমাদের যে নিজেদের মধ্যে সম্পর্ক আছে, সে যার সাথেই হোক, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে হোক, যার সাথে হোক, সম্পর্ক দেখবেন একটা ভাঙন ধরবে। মানে আপনি যত চেষ্টা করছেন তার ভালো করার, তার ভালো ভাবার, কিন্তু সে আপনাকে খারাপই ভাববে এবং তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। কোনোভাবে জিনিসটা ঠিকভাবে ঠিক রাস্তায় দাঁড়াচ্ছে না। তখন বুঝবেন এটা কিন্তু একটা মারাত্মক সিমটম, এটা দেখা দেবে। আপনি ভালো করার চেষ্টা করছেন, ভালো ভাবছেন তার সম্বন্ধে, কিন্তু সে আপনার
সম্বন্ধে ভালো ভাবতে পারবে না। এটা কিন্তু 7.5-এর একটা মারাত্মক লক্ষণ। এই সিমটমটা আপনি দেখতে পাবেন। আপনি আপনার বন্ধুর সাথে, আপনার আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো ব্যবহার করছেন, খুব ভালো রিলেশন রাখছেন, কিন্তু দেখবেন তার বিপরীতে আপনি ঠিক তার রেজাল্ট পাচ্ছেন না, বা আপনি যা আশা করছেন তার থেকে সেই জিনিসটা আপনি পাচ্ছেন না। এই জিনিসটা হবেই হবে। আপনি ভালো করার চেষ্টা করছেন কিন্তু আপনি নেগেটিভ রিটার্ন পাচ্ছেন, তখন বুঝবেন যে শনির 7.5 চলছে, অথবা ঢাইয়ার কোনো প্রভাব আপনার উপর চলছে। আরেকটা সিমটম হচ্ছে ঘরে দেখবেন অশান্তি তৈরি হবে। ঘরের মধ্যে বেকার ঝামেলার সৃষ্টি হবে। ছেলে বা মেয়ে বড় হচ্ছে, তার সাথে দেখবেন মতের মিল হচ্ছে না, সে আপনার কথা শুনবে না, তার সাথে অশান্তি হবে। সে যেগুলো বলছে আপনি সেগুলো মানতে পারছেন না, বা আপনি যেগুলো বলছেন সে সেগুলো মানতে পারছে না, সেই নিয়ে বাড়িতে একটা অশান্তি হবে। আর ঠিক হবে, কিন্তু অশান্তিগুলো হবে। এইগুলো কিন্তু 7.5-এর একটা বিরাট এফেক্ট। অনেকে আপনাকে বলতে পারে যে হয়তো কালসার প্রদোষের জন্য হচ্ছে, অনেকে আপনাকে বলতে পারে পিতৃদোষের জন্য হচ্ছে, কিন্তু আসল প্রবলেমটা আপনাকে খুঁজে বের করতে হবে। কোনো ভালো বিদ্বান পণ্ডিতের কাছে যদি আপনি যান, আপনি বুঝতে পারবেন এটা হয়তো 7.5 অথবা ঢাইয়ার এফেক্ট আপনার বডিতে বা আপনার ফ্যামিলিতে কারোর বডিতে চলছে বলে তার এরকম এফেক্ট আপনি পাচ্ছেন। আপনি আপনার সন্তানের জন্য যতটাই চেষ্টা করার করছেন, কিন্তু তারা হয়তো আপনার কথা শুনতে চাইছে না বা আপনার কথা মানতে চাইছে না, তখন বুঝবেন এটা কিন্তু 7.5 লক্ষণ। আর একটা সিমটম হচ্ছে যে সারাদিন আপনি কাজ করছেন, হার্ডওয়ার্ক করছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ক্রেডিট অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। এটাও কিন্তু 7.5 একটা সিমটম। মানে আপনি চেষ্টা করছেন, অন্য লোকের নাম হচ্ছে। আপনি চেষ্টা করছেন, আপনি কাজ করছেন, আপনি সারাদিন খাচ্ছেন, আপনি চেষ্টা মানে আপনার সব এফোর্ট আপনি লাগিয়ে দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে অ্যাট লাস্ট অন্য কেউ তার ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে। এটাও কিন্তু 7.5 একটা সিমটম। 7.5-তে অথবা শনিদেবের মহাদশা অথবা অন্তর্দশায় একটা বিরাট চেঞ্জ মানুষ ফেস করে। সেখানে দেখা যায় আপনি ধরুন বাড়ি তৈরি করতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন, মানে বা জমি কিনতে চাইছেন, জায়গা যেখানে আপনি বাড়ি করবেন, এই সব কিছু কিনতে চাইছেন, যদি ব্যাড এফেক্ট থাকে তাহলে কিন্তু দেখবেন, যদি 7.5 ব্যাড এফেক্ট বা শনির ব্যাড এফেক্ট এখানে থাকে, তাহলে দেখবেন আপনি জিনিসগুলো করতে পারছেন না। আপনি জমি পছন্দ করে ফেলেছেন, আপনি কিনবেন, আপনি বায়না করে এসেছেন, আলটিমেটলি দেখা যাচ্ছে যে বিক্রি করছে জমিটা সে হয়তো বিক্রি করতে চাইছেন। আপনি গাড়ি বুক করবেন, পুরো টাকা আপনি গুছিয়ে রেখেছেন, রেডি করে রেখেছেন, লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে ব্যাংক কোনোভাবে লোন দিচ্ছে না, কোনোভাবে ডিলে হয়ে যাচ্ছে, আপনি গাড়ির কালার পাচ্ছেন না, বা আপনি গাড়ির কোনো একটা কিছু ভাবে না ডিলে হয়ে যাচ্ছে না, এই জিনিসগুলো ঠিকঠাক আপনি করতে পারছেন না। এগুলো 7.5 লক্ষণ। মানে আপনি কাজ করার জন্য দুপায়ে করছেন, কাজ আপনার থেকে 4 পা পিছিয়ে যাচ্ছে। আপনি এগোবেন, কাজ দেখবেন 4 পা পিছিয়ে যাবে। এই হচ্ছে 7.5 একটা লক্ষণ। আপনি কাজ করে যাচ্ছেন প্রমোশনের জন্য, কিন্তু দেখবেন আলটিমেটলি দেখা যাচ্ছে বসের সাথে আপনার হয়তো ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছে, প্রমোশন তো হচ্ছে না, আটকে যাচ্ছে। এই জায়গাগুলো 7.5-তে, মানে এই জিনিসগুলোর এফেক্ট 7.5-তে খুব দেখা যায়। ব্যবসায়ীরা আসে মাঝে মাঝে এসে বলে যে এরকম পুরো মানে চলন্ত কারবার বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। কি না বলছে, আমার কাছে অর্ডার পুরো আছে, আমার কাছে মেশিনারির কোনো অভাব নেই, সব কিছু আছে, আমার কাছে মানে টাকা পয়সাও রেডি আছে কাজ করার জন্য। প্রবলেম কি না, লেবার কাজ করতে চাইছে না, কোনো কারণে লেবার কাজ করতে চাইছে না। এই লেবারদেরও সাক্ষাৎ শনিদেবের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখা হয়। এই জিনিসগুলো দেখা যায় যখন 7.5 মানুষের ওপর শুরু হয়, তার যে সিমটম, এই সিমটমগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। এবং আমরা এরপরে ভিডিও নিয়ে আসবো যে 7.5 ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এই ফেজগুলোতে শনিদেব কিরম কাজের কিরম রেজাল্ট দেবে এবং তার উপায় কি আছে, আমরা কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারি, বা আমরা এর নেগেটিভ এফেক্ট কিভাবে মিনিমাইজ করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু এরপরের ভিডিওগুলোতে। তা যখন এই জিনিসগুলো হবে তখন বুঝবেন আপনার অথবা আপনার বাড়িতে কারোর বডিতে 7.5 চলছে। যেমন হচ্ছে জিনিসগুলোর মধ্যে, যেমন হচ্ছিল টাকা পয়সা ইনকাম হচ্ছে, কিন্তু টাকা পয়সা রাখতে পারছেন না, মাসের শেষের আগে আলটিমেটলি আপনার পকেট খালি থাকছে, সেভিংস হচ্ছে না। আপনি তখন পরের মাসের অপেক্ষা করছেন যে মাস কখন পড়বে, টাকা আসবে, আমি আবার চালাবো। তারপর হচ্ছিল বাড়িতে কেউ অসুস্থ, কেউ না কেউ অসুস্থ, আলটিমেটলি থেকে যাচ্ছে, মানে ঠিক হচ্ছে না। মানে কে একজন অসুস্থ হচ্ছে, একজন ঠিক হচ্ছে, আবার একজন অসুস্থ হচ্ছে, আবার একজন ঠিক হচ্ছে, আবার একজন অসুস্থ হচ্ছে, এরকম পরপর চলতে থাকবে। এটা হচ্ছে 7.5 নেগেটিভ এফেক্ট। তারপর হচ্ছে হলো গিয়ে দেখবেন বন্ধু বান্ধবদের সাথে আপনি যতই ভালো করার চেষ্টা করছেন, তার মধ্যে দেখবেন আপনি যত ভালো করার ততটা তারা কিন্তু মানে জিনিসটা ভালোভাবে নিচ্ছে না, বা কিছু একটা মানে বাজে সম্পর্ক তৈরি হচ্ছে। তারপর দেখবেন
ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, মানে ফ্যামিলিতে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, বিনা কারণে ছেলে আপনার কথা শুনছে না, মেয়ে আপনার কথা শুনছে না, ছেলে ছেলের মতো কাজ করছে, মেয়ে মেয়ের মতো কাজ করছে, আমার কথা তার ভালো লাগছে না বা তার কথা আমার ভালো লাগছে না, এরকম নিয়ে বাড়িতে একটা বাজে বাজে অশান্তি হচ্ছে, আর ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে। এটা যেহেতু 7.5 বছরের একটা পিরিয়ড, অনেকে বুঝতেই পারে না যে কি হচ্ছে, হঠাৎ করে ব্যবসা চলন্ত ব্যবসা হঠাৎ করে এরকম বন্ধ হয়ে যাচ্ছে, এত প্রবলেম হচ্ছে কেন? এরকম লোক তো সবসময় এরকম বাচ্চা খুলে বসে থাকে না যে দেখার জন্য কি হচ্ছে আমার, কিন্তু এরকম যারা দেখবেন এরকম সিমটমস, তারা তখন যাবেন কারোর কাছে গিয়ে, কোনো বিজ্ঞানের কাছে গিয়ে আপনি দেখাবেন যে এরকম প্রবলেম আসছে কেন। কারণ এই জিনিসটা অনেক দিনের জিনিস, একটা টানা 7.5 বছরের ফেজ, এর মধ্যে কিন্তু যার ভালো আছে তার কিন্তু অতটা অসুবিধা হবে না, যার খারাপ আছে মানে শনিদেবের পজিশন বাচ্চাটে, তার কিন্তু প্রবলেম দেখা দেবে। আর কর্মের উপর ডিপেন্ড করে অনেক কিছু, আমরা নেক্সট ভিডিওগুলোতে এগুলো ডিসকাস করবো, কর্মফলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে আজকে ভিডিওটাকে বেকার আর লেন্জি করে লাভ নেই, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো। আজকে ভিডিও এখানে শেষ করছি, নমস্কার।